আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পরিচয় করে দিব মাইক্রোসফট এক্সেলের ইন্ট্রোডাকশনের সাথে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের পরিচিতির সাথে। তো চলুন আর দেরি না করে মাইক্রোসফট এক্সেলের পরিচিতি নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের সবগুলো অপশন গুলো নিয়ে কথা বলবো, কোন অপশনটি কি, কোনটার নাম কি, এগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলটি অন করব হচ্ছে স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম। এখান থেকে আমাদের মাইক্রোসফট অফিস অপশনটি বের করতে হবে। মাইক্রোসফট অফিস হচ্ছে এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকে এক্সেল, এই হচ্ছে আমাদের নতুন উইন্ডো অন হয়ে গেছে। যেটা অন হলো এই পুরো অংশটাকে বলা হয় উইন্ডো। পুরো অংশটা হচ্ছে উইন্ডো, এই সম্পূর্ণ অংশটা উইন্ডো। এবং এই অংশটা হচ্ছে ওয়ার্কশিট। যে অংশটুকু দেখা যাচ্ছে এই সম্পূর্ণ অংশটি ওয়ার্কশিট। আর এটি হচ্ছে রিবন। এটা হচ্ছে রিবন ট্যাব, এটা হচ্ছে রিবন স্টার্ট, অর্থাৎ আমাদের এখান থেকে নিউ বলতে আমরা নতুন শীট অন করব কিনা, ওপেন বলতে বোঝানো হয়েছে আমরা ডেস্কটপ থেকে কোনো কিছু ওপেন করব কিনা। সেভ মানে হচ্ছে কোনো সেভ করার অপশনটি। এখানে আমরা এক্সেলের অনেকগুলো ফরম্যাটে সেভ করতে পারবো, পিডিএফ সহ। এটা হচ্ছে প্রিন্ট অপশন, এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ দিতে পারবো। আর এই অপশনটি হচ্ছে আমাদের লেটারের সাইজ বা নেম সাইজ, লেটার কোন ফন্টে হবে সেটি। যেমন আমরা এখান থেকে যেটার উপরে যাব ওইটাই চেঞ্জ হবে। তো আমরা টাইম নিউমেরিক করতে পারি। দেখুন টাইম নিউমেরিক করলে অন্যরকম হয়। আচ্ছা, টাইম নিউমেরিকই সিলেক্ট করলাম। এরপরে আসবো আমাদের সেলের পরিচিতি। আমাদের এখানে সর্বমোট এই একটা পুরা ওয়ার্কশিট মাইক্রোসফট এক্সেলের পেজে, আমাদের পেজের প্রতিটি ওয়ার্কশিটে আবার কলাম আছে 256টি কলাম থাকে। আমাদের কলাম হচ্ছে এটা, এগুলো হচ্ছে কলাম, এগুলো একটা কলাম, এগুলোকে কলাম বলা হয়। খেয়াল করুন, এগুলো হচ্ছে কলাম। আর এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে রো বা সারি, এগুলো রো বা সারি। তো আমাদের এই টোটাল কলাম আছে এখানে 256টি টোটাল কলাম। এবং এই রো আছে 65,536টি রো আছে। এইভাবে 65,536টি রো আছে। চিন্তা করুন, 65,536টি, অনেক। এবং এরকম সেল, এটা হচ্ছে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এরকম সবই সেল, এগুলো হচ্ছে সেল। তো এখানে এগুলো হচ্ছে সেল। তো এই পুরো ওয়ার্কশিটটার ভিতরে অনেকগুলো সেল আছে। সেটা হচ্ছে এখানে হচ্ছে 1,67,77,216টি সেল আছে। সেল মানে ঘর, এরকম সেল আছে। চিন্তা করুন, আপনি একদিনে লিখতে গেলে কতগুলো, একবারে আপনি কতগুলো লিখতে পারতেছেন। এবার আসি, এটা হচ্ছে হোম পেজ।
এটা হচ্ছে রিবন ট্যাবের হোম পেজ। তো এই হোম পেজে আমরা কপি পেস্ট, বোল্ড, ইটালিক এরকম বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এখানে এগুলো হচ্ছে বর্ডার, বিভিন্ন রকম আপনি সবগুলো বর্ডার করবেন কিনা, সবগুলোতে ঘর দিবেন কিনা। আপনি এখান থেকে ধরুন এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আসলে বর্ডার না, আমি এই কয়টা বর্ডার নিব মনে করুন। এখন সিলেক্ট করলাম, আমি এই ঘর কয়টাতেই বর্ডার পাবো। প্রিন্ট দিলে শুধুমাত্র এই ঘরগুলোতেই বর্ডার আসবে, আর এই বাকিগুলো সাদা পেজ প্রিন্ট হবে। আবার আপনার এখানে কালার অপশন আছে। আপনি মনে করুন এই সেলটাকে আমি কালার করব। তো এখানে আসলাম, আমি যে কালারের উপর চাপ দেবো সেটাই কালার হয়ে যাবে। কালার হয়ে গেছে, কালার হয়ে গেছে। এরকম প্রত্যেকটা আমরা কালার করতে পারবো। আবার এখানে মনে করুন আমি লিখলাম সেল, এই সেলকে আমরা কালার করব, ফন্টগুলোকে কালার করব। তো এই ফন্টকে সিলেক্ট করে আমরা দিলেই কালার হয়ে যাবে। যে কালারের উপর চাপবো এখান থেকে সবগুলো কালার হয়ে যাবে। আবার এই লেখাটাকে আমরা মিডিল পজিশনে রাখবো না কর্নারে রাখবো না উপরে রাখবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এবার আসি ইনসার্ট অপশনটি। এই ইনসার্ট অপশনে আমরা পাবো টেবিল, পিকচার, ক্লিপার, শেপ। ধরুন পিকচার নিব আমরা এখান থেকে। এখানে আমার একটা পিকচার দরকার। ধরুন এই পিকচারটা অন করব, আমরা এই পিকচারটা এখানে রয়ে গেল। এভাবে পিকচার ইনসার্ট করতে পারবো। এই পিকচার আবার ডিজাইন করতে পারবো আমরা এখান থেকে। পিকচারের উপর ডাবল ক্লিক করলে ডিজাইন চলে আসবে। আচ্ছা, আবার ইনসার্ট অপশনে ফিরে যাচ্ছি। শেপ, এই শেপ থেকে আমরা টানতে পারবো, এইভাবে বিভিন্ন রকম শেপ নিতে পারবো। এর ভিতর কিন্তু আবার লেখাও যাবে। দেখুন হ্যালো, ফন্টটা বড় করে দেই। লিখতে পারতেছি। এখান থেকে আমরা টেক্সট বক্স, হেডার, ফুটার, আর্ট, বিভিন্ন আর্ট করতে পারবো এগুলো দিয়ে। অর্থাৎ ফন্টের সাইজ দেখুন এরকম ফরম্যাট আসবে। এখানে আবার হ্যালো লিখলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপর আসলাম পেজ সেটআপ। পেজ সেটআপে যে জিনিসটা আছে, পেজ সেটআপে আমরা মার্জিন করতে পারবো, পেজ সাইজ করতে পারবো, এবং পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এখান থেকে পেজ সেটআপ। এখান থেকে আমরা ল্যান্ডস্কেপে করব না, এভাবে করব না, ল্যান্ডস্কেপে করব। এখান থেকে ঠিক করতে পারতেছি মার্জিনে আমরা এখানে কতটুকু রাখবো সেটাও দিতে পারবো। ফুটারে কি লিখবো সব এখান থেকে করা যাবে। ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কিছু দিব কিনা সেটাও দিতে পারবো। যেমন আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে দেখুন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে এর উপর কিন্তু সেলগুলো ঠিকই থাকবে।
আচ্ছা, আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মাইক্রোসফট এক্সেলের পরিচিতি। মাইক্রোসফট এক্সেলে যে জিনিসগুলো হয়, আমরা কোনটা সেল বলে কোনটা র বলে, এগুলা আসলে বেসিক ধারণা। অনেক সময় আমাদের ইন্টারভিউ এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। তো এখন আমি কিছু কাজ করে দেখাতে চাই। যেমন এখানে লিখি আইটি ফোন ইমেইল। তো দেখুন এখানে যে জিনিসটি হয়েছে, আমাদের কিন্তু সবকিছু একটা ঘরে জায়গা হয়নি। তো আমরা এটাকে এইখানে ধরে একটু সরিয়ে দিলে এই ঘরটা বড় হয়ে যাবে, এবং পরের ঘরটাও ঠিক একইভাবে অনেক জায়গা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা এই অপশনটির মাধ্যমে সবগুলোকে মিডিল পজিশনে নিয়ে যাব। এখন সব মিডিলে চলে আসছে। তো এখানে এক, এটাকেও আমরা মিডিলে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা এই ঘরটা যদি নিই, এই ঘরটার নাম হবে B6, অর্থাৎ এটার নাম B6, অর্থাৎ এটা B6 নাম্বার রো। আর এটা যদি নেই, এটা যদি নেই, এটা হচ্ছে ডির 3 নাম্বার রো, সরি রো না, সেল। এটা হচ্ছে বির 6 নাম্বার সেল, এটা হচ্ছে ডির 6 নাম্বার সেল। আচ্ছা, এটা হচ্ছে রো। আমরা যদি এখান থেকে বির এই সেলটা নিই, তাহলে বির এটার নাম হবে বির 6 নাম্বার সেল। আর এটা হচ্ছে ডি এর এটা যদি নেই, তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে ডির 3 নাম্বার সেল। তো আমরা এখানে আসলাম। তো এখানে আসলে হবে এটা ডি কলামে আছে, ডি কলামের এই ঘরটা হচ্ছে 17 নম্বরে আছে, তার মানে ডি কলামের এটা 17 নাম্বার সেল। আমরা এইভাবে এই পাশে যেটা আছে, এটা হচ্ছে আমাদের নাম্বার। আমরা এইভাবে হিসাব করে আসবো এটা কত নাম্বার। এখন আমরা এটা যদি সেভ করতে চাই, তো এই পেজটা সেভ করব হচ্ছে এখান থেকে যে কোনো অপশনের মাধ্যমে সেভ করব। সেভ দিলাম, সেভ হয়ে গেছে। আবার আমরা কন্ট্রোল এর চেপে সেভ করতে পারি। আবার এটাকে যদি আমরা প্রিন্ট দিতে চাই, তো আমরা সাপোজ এইটুকু প্রিন্ট দেব, তো এইটুকুকে আমরা সিলেক্ট করব, বা এইটুকু প্রিন্ট দেব, তো এইটুকুকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল মেনুতে যাব, এখান থেকে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে যাব, এখান থেকে সিলেক্ট অপশনটি সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে সিলেক্ট অপশন দিয়ে সিলেক্ট করে দিলে এটা ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। এবং পরবর্তীতে যে কাজটি করতে হবে, এখান থেকে ওকে দিলেই হয়ে যাবে। আজকে আমরা এক্সেলের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যদিও সবগুলো খুব অল্প অল্প করে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা একটি অপশন নিয়ে কাজ করব এবং দেখাবো আপনাদের যে কোন অপশনটি কিভাবে কাজ করে। আমরা একটা পার্ট করে ভিডিও তৈরি করব পরবর্তী ভিডিওগুলো, এবং সেই ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। খুব অল্প সময়ে আপনারা এক্সেলে খুব দক্ষ হয়ে উঠতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।